আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে হচ্ছে একদম বিগিনার লেভেলের যারা আছেন, যারা কিনা আপনার হচ্ছে রোমানিয়াতে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে চান কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না যে কোন জায়গা থেকে শুরু করবেন। তো এরকম দেখা যায় যারা কিনা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা আছে বা পরীক্ষা শেষ করে ফেলেছে, তাদের জন্য কিন্তু বাহিরে অনার্স করা বা ব্যাচেলর করা অনেক ইম্পর্ট্যান্ট। এটা আমি মনে করি, এটা বাংলাদেশের পার্সপেক্টিভ বা আমার নিজেরও হতে পারে আর কি, সব দিক বিবেচনা করে। তো এটা আমি কেন বললাম, হ্যাঁ হায়ার স্টাডি অনেকেই করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যারা কিনা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা করবেন, তারা এই ভিডিওটা স্পেশালি দেখতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। বিকজ অফ নর্মালি আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করছিলাম তখন কিন্তু আমার কোনো এরকমের গাইডলাইন ছিল না, যার কারণে আমি আসলে এখন পর্যন্ত হায়ার স্টাডির জন্য চেষ্টা করেছি, বাট যেতে পারি নাই। দোয়া করবেন যেন যেতে পারি। আচ্ছা, সো ব্যাক টু দ্য পয়েন্ট। মেইন পয়েন্টটা হচ্ছে, আপনারা যদি এইচএসসি কমপ্লিট করে ফেলেন, তাহলে আমি বলবো এইচএসসি কমপ্লিট করার পরে আপনার এসএসসি এবং এইচএসসির যে দুইটা সার্টিফিকেট আছে অরিজিনাল, এই সার্টিফিকেট এবং দুইটা মার্কশিট, এটা আপনারা সত্যায়িত করবেন। এবং হচ্ছে সাথে কি লাগবে, আপনার এনআইডি এবং বার্থ সার্টিফিকেট ইংলিশে হতে হবে। এটা ট্রান্সলেট করা যায়, আপনারা হচ্ছে বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে করিয়ে দিবে। আর যদি কেউ ঢাকাতে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রেস ক্লাবের সামনেই এরকমের অনেক ট্রান্সলেশন করে দেয়, এরকম অনেক দোকান আছে। আচ্ছা, সো আপনারা এই কাগজপত্রগুলো সত্যায়িত করবেন কোন জায়গা থেকে সেটা একটু বলি। সত্যায়িত করার কয়েকটা জায়গা আছে। ফার্স্ট অফ অল, আপনার সকল ডকুমেন্টস নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে আপনার শিক্ষা বোর্ড। আপনি যে শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন, হতে পারে সেটা আপনার ঢাকা শিক্ষা বোর্ড, কুমিল্লা, যেখান থেকে হোক, শিক্ষা বোর্ড থেকে কাগজগুলো সত্যায়িত করে এনে সেই একই কাগজ নিয়ে আপনি যাবেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাকে সত্যায়িত করে দিবে। আপনি যদি সকাল 9টার আগে যান, আপনাকে হচ্ছে বিকাল 3টার মধ্যে ওরা কাগজগুলো রিটার্ন করে দেয়। অনেক সময় দেখা যায় 11টার মধ্যেও দিয়ে দেয়, 2 ঘন্টার মধ্যে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কাগজগুলো নিয়ে আপনি একই কাগজ নিয়ে চলে যাবেন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়তে। পররাষ্ট্র মন্ত্রণালয়তে গেলে আপনাকে ওটা 12টা 30 পর্যন্ত আপনার ওরা কাগজগুলো অ্যাকসেপ্ট করে। 12টা 30-এর পরে আর কাগজ জমা নেয় না। সো 12টা 30-এর আগে যাবেন ডেফিনেটলি, এবং 3টা থেকে তারা সিরিয়াল ধরে ধরে, টোকেন নাম্বার ধরে ধরে আপনার কাগজগুলো রিটার্ন করে সত্যায়িত করার পরে। আর এখানে কোনো প্রকার ফি লাগে না। সাথে আপনার বাকি থাকতেছে 2টা কাগজ, একটা হচ্ছে এনআইডি এবং বার্থ সার্টিফিকেট। এই 2টা আপনি কোথায় দিবেন? ওই যে শিক্ষা মন্ত্রণালয় যেখানে আপনি কাগজ জমা দিছিলেন, শিক্ষা মন্ত্রণালয় বেসিক্যালি হচ্ছে আপনার 9 তলায়, যদি আমি ভুল না করি। এটারই 11 তলায় হচ্ছে আইন মন্ত্রণালয়। সো আপনি শিক্ষা মন্ত্রণালয়তে যখন কাগজ জমা দিয়েছিলেন, তখন বার্থ সার্টিফিকেট আর যেটা আপনার এনআইডি আছে, এই 2টা আপনি 11 তলায় গিয়ে জমা দিয়ে আসবেন আইন মন্ত্রণালয়তে। সো আই হোপ আপনার 1-2 দিনের মধ্যে সকল কার্যক্রমগুলো হয়ে যাবে। তো সত্যায়িত করা শেষ হলে আপনার কাজ হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করা, যদি আগে থেকে করে রাখেন ভালো। তো ইউনিভার্সিটিতে কি করবেন, যখন আবেদন পোর্টাল ওপেন হবে, তখন আপনি যে আবেদন ফিটা আছে 50 ইউরো বা 75 ইউরো, এটা আপনি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। আর কিভাবে আসলে আপনি অ্যাপ্লিকেশন ফি পাঠাবেন, এটা আমাকে কমেন্টস করলে আমি বিষয়টা জানিয়ে দিব। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফি পাঠানোর পরে আপনি একটা রিসিপ্ট পাবেন যে আপনি ওদেরকে 50 ইউরো দিয়েছেন। ওই রিসিপ্ট কপিটা আপনাকে পিডিএফ করে আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার যাবতীয় সকল ডকুমেন্টস, সেই ডকুমেন্টের সাথে আপনার ওই পেমেন্ট স্লিপটাও তাদেরকে পাঠাতে হবে। তাহলে সেটা হাতে পেলেই তারা বুঝতে পারবে যে এই ছেলেটা অ্যাপ্লিকেশন করছে। অ্যাপ্লিকেশন করার পরে আপনার কাজটা কি, আপনার অপেক্ষা করা হচ্ছে কাজ 1-1.5 মাস, বা জুলাইয়ের শুরুতে আপনাকে হচ্ছে তারা অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার দিবে। অফার লেটারটা নিয়ে আপনি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করবেন, 10, 11, 12 লাখ যেটাই হোক না কেন। রেডি করার পরে আপনার একটা টাইম দিবে যে আপনি ইতিমধ্যে আপনার টিউশন ফি পাঠিয়ে দেন। 1 মাস বা 15 দিন একটা টাইম দিবে ইউনিভার্সিটি। তো আপনার টিউশন ফি আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সেটা যদি 2.5 লাখ 3 লাখ যেটাই হোক, আপনি সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আপনি যে টিউশন ফি পে করছেন, এটার জন্য আরেকটা তারা আপনাকে একদম অ্যাকুরেট একটা অফার লেটার দিবে এবং একটা স্লিপ দিবে। সো এই সকল কাগজ এবং আপনার ডকুমেন্টস, অ্যাকাডেমিক, এনআইডি, বার্থ সার্টিফিকেট, অফার লেটার, এই সকল কিছু নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে। অ্যাম্বাসি 2টাভাবে ফেস করতে পারবেন, বাংলাদেশ থেকে এজেন্সি দিয়ে অথরাইজ করে স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ, আর ফাইলগুলো আপনার পাঠানো হচ্ছে মেইলের মাধ্যমে, অথবা সরাসরি আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি যেতে পারেন ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে, নিউ দিল্লিতে। সেখানে আপনার মিনিমাম 1 মাসের মতো থাকা লাগবে, আর এটার বাজেট ধরা হয় অলমোস্ট 60,000 টাকা। সো
আপনার এম্বাসি ফেস করার পরে তারা আপনাকে জানিয়ে দিবে যে আসলে আপনি তাদের মনোনীত হয়েছেন কি না। যদি মনোনীত হন, তারা আপনাকে যদি ভিসা দিয়ে দেয়, সো দ্যাটস ভেরি গুড। আপনি বাংলাদেশে এসে এয়ার টিকিট কেটে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে ফ্লাই করতে পারবেন। সো এই হচ্ছে টোটাল একটা প্রসিডিউর, যারা বিগিনার তাদের জন্য সম্পূর্ণ বিষয়টা জেনে রাখেন। আর যারা কিনা এখন পর্যন্ত কাগজপত্রগুলো সত্যায়িত করেন নাই, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা ডকুমেন্টসগুলো সত্যায়িত করে ফেলুন। আর কোনো কিছু জানতে হলে আপনারা কমেন্টস করে বিষয়টি জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ।